আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদেরকে দেখতেছেন এবং তার ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের খোঁজখবর নিতেছেন। আমাদের প্রত্যেকের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে। আমরা কি করতেছি কি বলতেছি সব তারা কি করতেছে, লিখতেছে। আর হলো আমরা জমিনে চলাফেরা করতেছি, এই জমিনও কার সৃষ্টি? আল্লাহ তাআলার সৃষ্টি। কার সৃষ্টি? আল্লাহ তাআলার সৃষ্টি। জমিন আল্লাহ তাআলার সৃষ্টি। এই জমিন আপনার আমার জন্য আল্লাহ তাআলার দরবারে সাক্ষী প্রদান করবে। আমরা কোথায় যাইতেছি, কি করতেছি? ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে একজন ব্যক্তিকে ডাক দিবেন। ব্যক্তিকে যখন ডাক দিবেন, ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে, তখন আল্লাহ তাআলা এই ব্যক্তিকে বলবেন, তুমি দুনিয়াতে এই এই কাজ করছো, এই কাজগুলো তুমি করছো। তো আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে, ওই বিভীষিকাময় অবস্থার ভয়ে সে অস্বীকার করবে, আল্লাহ আমি এইগুলা করি নাই। যখন সে অস্বীকার করবে, আল্লাহ তাআলা বলবে, যদি নির্ভরযোগ্য কোনো সাক্ষী আমি পেশ করি তখন তুমি কি করবে? তো বান্দা বলবে, যদি তুমি নির্ভরযোগ্য সাক্ষী পেশ করো তাহলে আমি ওইগুলাকে মেনে নেব। তো আল্লাহ তাআলা সর্বপ্রথম তার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, ওই দুইজন ফেরেশতাকে ডাকবে, ও কিরামান কাতিবিন, তোমরা তোমাদের কাছে যে ডায়েরি আছে, যে আমলনামার ডায়েরি তোমাদের কাছে আছে, ওইগুলা পেশ করো। তখন ফেরেশতারা যখন তার সামনে এই আমলনামাগুলো পেশ করবে, বান্দা দেখবে তার এই আমলনামার মধ্যে সে কি করেছে, সময়, তারিখ, ডেট, স্থান, এই সব কিছু উল্লেখ। সুবহানাল্লাহ। সব, সে কোথায় কি করছে, আমরা এই মুহূর্তে কয়টা বাজে, কোন সময় আমরা মসজিদে বসে আছি, এই সব কিছু, এখন আমি কি বলতেছি, এই সব কিছু ফেরেশতারা লিখতেছে কি লিখতেছে না? সব লিখতেছে। এইগুলো পেশ করবে, কোন সময়, কোন তারিখে, কোন স্থানে সে কি কাজ করেছে, কি কথা বলেছে, কি তার আমল ছিল, এই সব কিছু ফেরেশতারা লিখতেছে। যখন পেশ করবে, সে সব কিছু দেখার পরে বলবে, আল্লাহ এই ফেরেশতারা তো তোমার লোক। ফেরেশতারা কার লোক? কথা বলে না। এই ফেরেশতারা কার লোক? আল্লাহ তাআলা। ওই লোকটা বলবে, আল্লাহ ফেরেশতারা তো তোমার লোক, তোমার হয়ে ফেরেশতারা কথা বলতেছে, আমি তাদের সাক্ষী মানি না। কি করি না? আমি তাদের সাক্ষী মানি না। তো আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর সাক্ষী পেশ করবে, তুমি যেই জমিনে বসে, যেই জমিনে দাঁড়িয়ে, যেই জমিনে হেঁটে তুমি কাজগুলো করেছো, গুনাহ করেছো, অন্যায় করেছো, ওই জমিনকে সাক্ষী বানাইবে। জমিন বলবে, আল্লাহ আমার উপরে দাঁড়িয়ে অমুক দিন অমুক সময় সে এই কাজ করেছে। তখন বান্দা বলবে, আল্লাহ আমি এই জমিনের সাক্ষীও মানি না, কারণ এই জমিনও তোমার হয়ে কথা বলে। জমিনও কার হয়ে কথা বলে? জমিনও তো তোমার সৃষ্টি, আমি এটাও মানি না। তো আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বর সাক্ষী পেশ করবেন। তিন নম্বর সাক্ষী কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে উল্লেখ করতেছে, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তিন নম্বর সাক্ষী, যখন বান্দা বারবার বলতেছে, আল্লাহ আমি এই সাক্ষী মানি না, এই সাক্ষী মানি না, এই সাক্ষী মানি না, তো আল্লাহ তাআলা বলবে, তুমি যখন মানো না তাহলে তোমার জবানটাকে আমি বন্ধ করে দিলাম। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার আজকে এই তোমার জবানটাকে সিলমোহর মেরে দিলাম, এটাকে আটা লাগিয়ে বন্ধ করে দিলাম। এখন তোমার সাক্ষী তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিবে। কে সাক্ষী দিবে? অঙ্গ প্রত্যঙ্গ বান্দার হয়ে, বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। তো বান্দা তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের জবান খুলে দিবে। সুবহানাল্লাহ। কি বলেন? চোখের জবান আল্লাহ তাআলা খুলতে পারেন কি পারেন না? যেমনি ভাবে আমার জবান আল্লাহ তাআলা খুলতেছে, খুলে দিয়েছে, ঠিক তেমনি ভাবে চোখের জবান খুলে দিবে। আল্লাহ তাআলা কানের জবান খুলে দিবে। চোখ দিয়ে তুমি কি কি অন্যায় কাজ দেখেছো,
অন্যায় জিনিস কি কি দেখেছো এই সব কিছু চোখে বলবে আল্লাহ আমার মাধ্যমে এই খারাপ কাজ সে দেখেছে, খারাপ জিনিস সে দেখেছে। রাতের অন্ধকারে আপনি মোবাইলের মধ্যে কি দেখেন না দেখেন এইটা দুনিয়ার কেহ না দেখলো আপনার চোখ তো দেখতেছে। কি বলেন? আল্লাহর সাক্ষী, ওই সমস্ত সাক্ষীগুলো আপনি অস্বীকার করবেন যখন আপনার এই চোখে বলবে আল্লাহ রাতে 2টার সময় আমার মাধ্যমে সে এই জিনিসগুলো দেখছে, তখন এটাকে অস্বীকার করার মতো কোনো সুযোগ আছে? কানে বলবে আল্লাহ, কানের জবান আল্লাহ তাআলা খুলে দেবে, কান বলতে থাকবে আল্লাহ আমার মাধ্যমে সে এই অন্যায় কাজ সে শুনছে। হাতের জবান আল্লাহ তাআলা খুলে দিবে, হাত বলতে থাকবে আল্লাহ আমার মাধ্যমে এই অন্যায় কাজ সে করেছে, অমুককে আঘাত করেছে, অমুককে মারছে, অমুকের মাল আত্মসাৎ করেছে। হাত বলতে থাকবে, পাও বলবে আল্লাহ আমার মাধ্যমে অমুক রাস্তা দিয়ে চলেছে। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ আপনার হয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন অবস্থা কি হবে বলুন তো দেখি? তখন অবস্থা কি হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই সাক্ষীগুলোকে যখন পেশ করবে, এই সাক্ষী পেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ তার আমলনামাগুলো মাপা হবে। কি করা হবে? আজকে আমার আলোচ্য বিষয়টাই হলো এইটা যে আমলনামা আল্লাহ তাআলা মাপবেন। কিসের মধ্যে মাপবেন? মিজানের পাল্লায়। কিসের পাল্লায় যায়? মিজানের পাল্লায়। আমরা এগুলো নাম শুনেছি, আমরা বহু শুনেছি। আল্লাহ তাআলা মিজানের পাল্লার মধ্যে আমল, নেক আমল এবং বদ আমল উঠাইবে। উঠানোর পরে এইগুলা ওজন করা হবে। এইগুলা ওজন করার পরে যার যেইটা ভারী হবে সে ওই দিকে যাবে। যদি নেকের পাল্লা ভারী হয় সে জান্নাতে যাবে, যদি বদের পাল্লা ভারী হয় তাহলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন মিজানের পাল্লা, যে এই মিজানের পাল্লাটা কেমন? মিজান সত্য, মিজানের পাল্লাও সত্য। মিজানের পাল্লাটা কেমন? দুনিয়াতে আমরা যেরকম চাল ডাল আদা রসুন পটল মাপি, এরকম মাপার পাল্লা নেই। কি বলেন? প্রত্যেক দিন যাইতেছে, সময় যাইতেছে, বিভিন্ন এই মাপার যন্ত্রগুলো কি হইতেছে? আপডেট হইতেছে। হইতেছে কি হয় না? আপডেট হইতেছে। তাহলে এক এক জিনিস মাপার জন্য এক এক রকমের যন্ত্র থাকে। কি বলেন? এক এক জিনিস মাপার জন্য, বিভিন্ন জিনিস মাপার জন্য বিভিন্ন কি থাকে? পাল্লা থাকে। বলেন চাল ডাল মাপার পাল্লা আর তেল মাপার পাল্লা কি এক? কথা বলেন। এক না, ওইটা আলাদা। আবার তেল আর পানি মাপার যে পাল্লা আর স্বর্ণ রূপার মাপার পাল্লা কি এক না? আচ্ছা, স্বর্ণ রূপা মাপার পাল্লা আর আবহাওয়া মাপার পাল্লা কি এক? আবহাওয়া মাপে না? সূর্যে আজকে গরমের তাপ কতটুকু এটা মাইপা বলে না? সূর্যের এই তাপ মাপার পাল্লা আর শরীরের জ্বর মাপার পাল্লা কি এক? কথা বলে না? জ্বর মাপে না? জ্বর মাপার তো একটা জিনিস আছে। আচ্ছা, জ্বর মাপার পাল্লা আর কি বলে বাতাস হাওয়া মাপার পাল্লা কি এক? না। হাওয়া তো মাপে না? আজকে কতটুকু গতিতে ওই বাতাস প্রবাহিত হইতেছে, চলতেছে, এটা মাপে কি মাপে না? তাহলে বোঝা গেল যে বিভিন্ন জিনিস মাপার জন্য পাল্লা ভিন্ন হয়। কি হয়? পাল্লা ভিন্ন হয়। তাহলে নেক এবং বদ এইগুলা মাপার জন্য তো পাল্লা আছে। ওই পাল্লাটা কেমন? ওই পাল্লাটা কেমন হবে এইটা আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। কিন্তু এই পাল্লাটা কতটুকু বড় হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নেক এবং বদ মাপার যে পাল্লাটা হবে ওই পাল্লাটা হবে সপ্তম আসমান, সপ্তম জমিন, যা কিছু রয়েছে এই সমস্ত কিছুকে যদি একটা পাল্লা ওই মিজানের পাল্লার মধ্যে রাখা হয়, কিসের পাল্লার মধ্যে রাখা হয়? মিজানের পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে এই সপ্তম আসমান জমিন মিজানের পাল্লার মধ্যে মহা এক মরুভূমির মধ্যে একটা বালু করার মতো। সুবহানাল্লাহ। কি বলে?
বিশাল মরুভূমির মধ্যে একটা বালুকণা যেমন, কথা বুঝে নেন, বিশাল মরুভূমির মধ্যে একটা বালুকণা কতটুক জায়গা নেই? কতটুক? অল্প বললেও তো এটা কি হয়ে যায়? ছোট হয়ে যায়। তো মিজানের পাল্লার মধ্যে সপ্তম আসমান এবং সপ্তম জমিন কি এমন? তাহলে ওই পাল্লাটা কেমন হবে? তো ওই পাল্লার মধ্যে যখন কোন বান্দার নেক রাখা হবে, কোন বান্দার বদ রাখা হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানের মধ্যে একজন ব্যক্তিকে ডাকবেন। ওই ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসবে, আসার পরে বান্দার যত বদ আমল আছে একটা পাল্লার মধ্যে রাখবেন। মিজানের এক পাল্লার মধ্যে তার এই বদগুলোকে রাখবে। এই বদ আমলগুলো রাখার পরে তার বদ আমলগুলো ভারী হয়ে যাবে। কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। তার নেক একদম অল্প নেক, নেক কোনো নেকই নাই, সামান্য একটু নেক, এটা ঝুলতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি এই এই গুনাহগুলো কি করছো? তো বান্দা আল্লাহ তাআলার সামনে সত্যবাদীদের প্রশ্নে সে বলবে, আল্লাহ আমি এই গুনাহগুলো করেছি। তো আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, বান্দা এখন তোমার ফয়সালা কি? তুমি নিজে বলো, তোমাকে কি করা উচিত? তো বান্দা বলবে, আল্লাহ আপনি রহমান, আপনি গফফার, আপনি রহমান এবং গফফার হয়ে আমার উপরে যেই ফয়সালা করবেন আমি তাই মঞ্জুর করে নেব। তো আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে ছোট্ট একটা চিরকুট, একটা কাগজ বের করে দিবে। কি করে দিবে? ছোট্ট একটা কাগজ বের করে দিবে, বলবে যাও তোমার নেকের আমল, নেকের পাল্লার মধ্যে এই ছোট্ট কাগজটা নিয়ে রাখবে। সুবহানাল্লাহ। তো বান্দা বলবে, আল্লাহ আপনি তো গফফার, রহমান, আপনার জন্য আমার সাথে এরকম মশকরা করা কি শোভা পায়? আপনি, আমি তো মাখলুক, আপনি কিভাবে আমার সাথে এমন করলেন, করতে পারেন? আমার এই বিশাল বদ আমলের বিনিময় আমার এই সামান্য একটা কাগজ কি করবে? তো আল্লাহ তাআলা বলবে, বান্দা যাও না। আল্লাহ তাআলা বলবে, বান্দা যাও, এই আমলটা নিয়ে রাখো, এই কাগজটা নিয়ে রাখো। বান্দা যখন এই কাগজটা নিয়ে মিজানের অপর পাল্লায় তার নেকের পাল্লার মধ্যে রাখবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সঙ্গে সঙ্গে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো বান্দা অবাক হয়ে বলবে, আল্লাহ এই কি একটা জিনিস দিলা যে এইটার ওজন এত, যে এত ভারী হয়ে গেল? তো আল্লাহ তাআলা বলবে, বান্দা তোমার এইটা হলো দুনিয়ার ওই একটা তাসবিহ তুমি পড়েছিলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো তোমার কালিমায়ে শাহাদাত। তোমার কালিমায়ে শাহাদাত, এইটা তোমার কালিমায়ে শাহাদাত, যার মধ্যে আমি রবের নাম রয়েছে, আমার হাবিবের নাম রয়েছে, আর আমার নাম, আমার নামের তুলনায় এই সারা দুনিয়ার সমস্ত কিছু তুচ্ছ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই নাম কত বড়, কত প্রিয়, যে এই নামটা দেওয়ার সাথে সাথে আপনার আমার মিজানের পাল্লাটা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। ওই কালিমাটা কি? কি বলি ভাই? সবাই একবার বলতে পারি না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখন বান্দা হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা অনুযায়ী হাসতে হাসতে বান্দা কোথায় যাবে? চলে যাবে জান্নাতে চলে যাবে। তো বলতেছিলাম এই মিজানের অবস্থা খুব ভয়াবহ অবস্থা। এই মিজানের যে আমলনামার যে ওজন, এইটা খুব ভয়াবহ একটা পরিস্থিতির ওই সময় সৃষ্টি হবে।
কি বললাম, এই মিজানের পাল্লার মধ্যে এই সমস্ত কিছু যখন উঠানো হবে, মিজানের পাল্লা, ওই সময়টা খুব ভয়াবহ অবস্থা হবে বান্দার জন্য। মৃত্যুর পর বান্দার জন্য সবচেয়ে কঠিন এবং সবচেয়ে ভীতিকর যে স্থানগুলো হবে তার মধ্যে উল্লেখযোগ্য একটা স্থান হলো এই মিজানের পাল্লা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশা দেখলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করতেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن عائشة رضي الله تعالى عنها قالت أنها ذكرت النار فقد فقال رسول الله صلى الله عليه وسلم ما يبكيك فقالت ذكرت النار فبكيت। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি একদিন বসে বসে জাহান্নামের ভয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও আয়েশা, মা ইউবকিকা ইয়া আয়েশা, ও আয়েশা, তোমাকে কে কান্না করাইতেছে? কিসে তোমাকে ব্যথা দিয়েছে? কি জন্য তুমি কান্না করতেছো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যাকারতুন নার, ও আল্লাহর হাবিব, আমার যখন জাহান্নামের কথা স্মরণ হয়, এই জাহান্নামের কথা স্মরণ হওয়ার সাথে সাথে আমি আর ঠিক থাকতে পারি না, এই জাহান্নামের ভয়ে আমি কান্না শুরু করে দিয়েছি। জাহান্নামের ভয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদেন। কে কাঁদেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামের ভয়ে কাঁদেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতি সুসংবাদ প্রাপ্ত মহিলাদের মধ্যে একজন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা কন্যা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সহধর্মিণী। তার আরেকটা পরিচয় আছে, তার আরেকটা পরিচয়, তিনি সমস্ত সাহাবায়ে কেরামদের মুহাদ্দিস। যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই সমস্ত মানুষদেরকে যত ইলম দেওয়া হয়েছে, তাদের ইলমগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমল যদি এক পাল্লায় রাখা হয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাল্লা এই তার ইলমের পাল্লা বানিয়ে দেবে। সুবহানাল্লাহ, এত ইলম ওয়ালা। হাদিসের প্রায় প্রত্যেক কিতাবের মধ্যে অসংখ্য অগণিত হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা যদি কখনো কোনো মাসআলার মধ্যে, কোনো কিছুর মধ্যে তারা যখন সমাধান করতে না পারতেন, দৌড়ে চলে আসতেন আম্মা জানের কাছে। আম্মা জান ওই মাসআলার সমাধান করে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কয়েকজন সাহাবী ছিল যারা মানুষদেরকে ফতোয়া দিত। এই কয়েকজন সাহাবীর মধ্যে মহিলা সাহাবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই তার সামান্য পরিচয় দিলাম, তার বিশাল পরিচয় আছে, অনেক পরিচয় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বসে বসে কাঁদতেন। কিসের ভয়ে কাঁদতেন? কিসের ভয়ে? জাহান্নামের ভয়ে কাঁদতেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি জাহান্নামের ভয়ে কাঁদতেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের ভয়ে কাঁদতেছি। ও আল্লাহর রাসূল, আমি যদি হাসরের ময়দানে ধরা খাই, গ্রেফতার হয়ে যায়, ওই দিন আপনি আমাকে সাহায্য করবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, অবশ্যই তোমাকে সাহায্য করব। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ,
বেয়াদবি মাফ করবেন, আপনি হাসরের ময়দানে আপনাকে আমাকে সাহায্য করবেন। হাসরের ময়দান তো এমন না, হাসরের ময়দান বিশাল ময়দান, এই বিশাল ময়দানে আপনাকে খুঁজে পাবেন কি বলেন? হাসরের ময়দানে, এই বিশাল ময়দানে আপনাকে খুঁজে কোথায় পাবো? আপনাকে পাবো কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে যদি কখনো আমার প্রয়োজন তোমার পড়ে, আয়েশা, ওই সময় তুমি আমাকে সর্বপ্রথম হাউজের কাছে চলে যাইবে, গিয়া ওই হাউজের কাছে তুমি আমাকে পেয়ে যাবে। কোথায়? হাউজে কাউসারের কাছে তুমি যাইবে, ওইখানে আমাকে পেয়ে যাবে। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে হাউজে কাউসারের কাছে আপনাকে না পাই, তখন আপনাকে কোথায় খুঁজবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নম্বরে হাউজে কাউসারের কাছে যদি আমাকে না পাও, দুই নম্বরে তুমি আমাকে খুঁজবে মিজানের পাল্লার কাছে। কোথায়? মিজানের পাল্লার কাছে চলে যাবে, ওইখানে আমি দেখব আমার কোন উম্মতের আমলগুলো মিজানের পাল্লায় রাখা হয়, আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। আর আমার কোন উম্মতের মিজানের পাল্লা যদি হালকা হয়ে যায়, আমি ওইটাকে ভারী করে দেব। সুবহানাল্লাহ। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে এই মিজানের পাল্লার কাছেও আপনাকে না পাই, তখন আমি আপনাকে কোথায় খুঁজব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, যদি আমাকে মিজানের পাল্লার কাছেও না পাও, তখন তুমি তিন নম্বরে আমাকে সিরাতের কাছে চলে যাবে। কোথায়? ফুলসিরাতের কাছে। কোথায়? ফুলসিরাতের কাছে। ও আয়েশা, আন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে এই তিনটা স্থানের মধ্যে আমাকে পাবে। কয়টা স্থানের মধ্যে? এক নম্বরে হাউজে কাউসারের কাছে। আরে আমাদের জানার প্রয়োজন আছে, আমাদের খোঁজার দরকার নাই, আমাদেরও জানার প্রয়োজন। তো এক নম্বরে কোথায়? হাউজে কাউসারের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাবে। দুই নম্বর কোথায়? মিজানের পাল্লার কাছে। তিন নম্বরে কোথায়? তিন নম্বরে কোথায়? ফুলসিরাতের কাছে। ওই ফুলসিরাতের কাছে কোন উম্মত যদি আল্লাহ না করুন যদি কোন উম্মত ওই ফুলসিরাতের কাছে গিয়ে, কারণ এইটা এত চিকন হবে, এইখান দিয়ে যাওয়ার সময় প্রত্যেক ফেরেশতা, যেই ফেরেশতা এই মিজান তৈরি, এই ফুলসিরাত তৈরি করেছে, ওই ফেরেশতা পর্যন্ত এই ফুলসিরাত দেখে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ, জানি না কে এই চিকন রাস্তার উপর দিয়ে যাইবে, কেউ তো যাইতে পারবে না, আল্লাহ তুমি আমাকে মাফ করো। ফেরেশতা বলে। তো বলতেছিলাম, এই তিনটা স্থানের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাবে। তো আমাদের আলোচ্য বিষয় হলো মিজান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মিজানের কাছে আমাকে পাইবা। কারণ মিজান, এই মিজানের পাল্লার ওজন যার ভারী হবে তার সফল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়ার মধ্যে উল্লেখ করেন, ফাম্মা মান সাহুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি 'ঈশাতিন রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মা মান সাহুলাত মাওয়াজিনু, মিজানের পাল্লার মধ্যে যার আমলনামাগুলো ভারী হয়ে যাবে, আমলনামা ভারী হয়ে গেলে আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহুয়া ফি 'ঈশাতিন রাদিয়া, সে কতই না আনন্দিত, কতই না উৎফুল্ল আনন্দ চিত্তে সে জান্নাতের দিকে চলে যাইতে থাকবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর মিজানের পাল্লার মধ্যে যার আমলনামা হালকা হয়ে যাবে, আমলনামা পাতলা হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নামের মধ্যে। ওয়া মা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো ওই হাবিয়া নামক জাহান্নাম কি? ফাউম্মুহু হাবিয়া নারুন হামিয়া, ওই
এটা হলো প্রজ্বলিত আগুন, ওই প্রজ্বলিত আগুনের মধ্যে জ্বলতে থাকবে। এই মিজানের পাল্লার মধ্যে এইখানেই মানুষের সবচেয়ে ভয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পূর্বপর সমস্ত গুনাহ মাফ, কি বলেন, তার আগের গুনাহ এবং পরের গুনাহ কোনো গুনাহ আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে যখন শুইতে যাইতেন, প্রত্যেক দিন রাতে তিনি যখন শুইতে যাইতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আখাযা মাদজাহু মিনাল লাইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি রাতে আমার শরীরটা বিছানায় লাগাই, কোথায়? শরীর বিছানায় যখন আমি লাগাই, ফাকালা, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার মধ্যে শরীর লাগিয়ে সর্বপ্রথম কি বলেন? বিসমিল্লাহ ওয়াদা'তু জামবি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বলেন, আল্লাহর নামে আমার শরীরটা বিছানায় লাগাইলাম। কার নামে? কার নামে? আমরা তো আল্লাহর নাম নিতেই বলে যাই, নিতেই বইলা যায়, কোন সময় শুইলাম, কোন সময় ঘুমাইলাম, আল্লাহর নাম নিতেই বইলা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম তার শরীরটা বিছানায় লাগাইতেন, সর্বপ্রথম তিনি তার জবান দিয়ে বের হইতো যে আমি আল্লাহর উপর ভরসা করে আল্লাহর নামে আমার শরীরটাকে বিছানায় লাগাইলাম। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা গফির লি যামবি। দুই নম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। বিছানায় পিঠ লাগিয়ে সর্বপ্রথম কি বলতেন? বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহ তাআলার নাম নিয়ে বিছানায় পিঠ লাগাইতেন। অতঃপর কি বলতেন? আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। যার সামনের পিছনে সব গুনাহ মাফ, তিনি কি বলেন? আল্লাহ, আমাকে ক্ষমা করো। আর আমরা যখন শুইতে যাই, আল্লাহর কাছে ক্ষমা চাইব, গুনাহ করতে করতে শুই, আর ঘুমটাও আসে এই গুনাহরত অবস্থায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলে আমিন। তাহলে দুই নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমি শুইছি, জানি না আমার এই শোয়া অবস্থায় মৃত্যু হয়ে যায় কিনা। দুই নম্বর নবীজির আমল ছিল এইটা। তিন নম্বর, সাফাত মিজান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বরে বলতেন, ও আল্লাহ, ও আল্লাহ, মিজানের পাল্লা তুমি আমার জন্য ভারী করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা আমল যখন ঘুমাইতেন, এই তিনটা আমল তিনি নিয়মিত করতেন। এক নম্বর, যখন বিছানায় পিঠ লাগাইতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার উপর ভরসা করে বিসমিল্লাহ বলে শরীরটা বিছানার মধ্যে লাগাইতেন। দুই নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় শুইতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের গুনাহ ক্ষমার জন্য দোয়া করে শুইতেন। তিন নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাইতেন, ঘুমানোর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ, তুমি আমার জন্য মিজানের পাল্লাটাকে ভারী করে দাও। আমার জন্য কি করো? মিজানের পাল্লা ভারী করে দাও। অথচ তার জন্যই সবকিছু। তিনি মিজানের সামনে দাঁড়িয়ে থাকতেন, যার পূর্বপর সমস্ত গুনাহ মাফ, তিনি ওই মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে বান্দার উম্মতের এই হিসাব আমলনামাগুলো দেখবেন। তিনি দোয়া করে ঘুমাইতেন, আল্লাহ, আমার জন্য মিজানের পাল্লা কি করে দাও? তাহলে ওই অবস্থা কেমন ভয়াবহ হবে? অবস্থা কেমন ভয়াবহ হবে? মিজানের পাল্লার মধ্যে যেই ব্যক্তিটার আমলনামাগুলো ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার আমলনামার মধ্যে মিজানের পাল্লাগুলো, যার আমলনামার মধ্যে হালকা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আমলনামাগুলো নিয়ে এই বান্দার হাতে দেওয়া হবে। বান্দা হাতে নিয়ে দেখবে তার ছোট বড় সমস্ত গুনাহগুলো এই আমলনামার মধ্যে লিপিবদ্ধ রয়েছে। তখন বান্দা বলতে থাকবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, হায় আফসোস, এই কেমন ডায়েরি, এই কেমন আমলনামার কিতাব, যার মধ্যে আমার ছোট
শুরু থেকে ছোট কোনো আমল ছোড়া হয় নাই, ছেড়ে দেওয়া হয় নাই, যার মধ্যে বড় থেকে বড় কোনো আমলও এর মধ্যে ছুটে যায় নাই, কোনো ছোট থেকে ছোট। وأما من ثقلت موازينه فهو في عيشة راضية, যে বান্দার একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে গুনাহ করবে আল্লাহ তাআলা ওইটাও লিপিবদ্ধ করে রাখবেন, ওইটাও মিজানের পাল্লার মধ্যে উঠাইবে। মুহতারাম হাজিরিন, তাহলে এই মিজানের পাল্লার মধ্যে আপনার আমার প্রত্যেকের হিসাব হবে কি হবে না? আমলনামা উঠবে কি উঠবে না? যদি মিজানের পাল্লার মধ্যে আপনার আমার আমলনামাগুলো উঠানো হয়, নেকি উঠবে, বদও উঠবে, তখন আপনার আমার অবস্থা কি হবে? প্রত্যেক সময়ে চলাফেরা করার জন্য কথাবার্তা যদি কারোর সাথে বলি, কারোর সাথে উঠা বসা করি, আমি যা কিছু করি না কেন, প্রত্যেকটা মুহূর্তে আমার এই চিন্তা থাকা উচিত, হাই আমি কার সাথে কথা বলতেছি, কি অন্যায় করতেছি, কি খারাপ কাজ করতেছি, এই প্রত্যেকটাই আমার প্রতি মুহূর্তে এইটা আমার মাথা রাখা উচিত যে আমার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, আমার আমলনামাগুলো লিপিবদ্ধ করতেছে, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো এইগুলা দেখতেছে, এইগুলা আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি যে রাস্তার মধ্যে চলতেছি, এই রাস্তা, এই পথ, এই মাটি, এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যদি এইটা আমার খেয়াল থাকে, প্রত্যেক মুহূর্তে যদি আমি এইটা চিন্তা করি, কোনো একটা কাজ করার পূর্বে যদি আমি চিন্তা করি আমি যা কিছু করতেছি, ফেরেশতা দেখতেছে, আমার হাত সাক্ষী দিবে, জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন এই ব্যক্তিরা পক্ষ থেকে কোনো গুনাহ হইতে পারে। সে যদি মনে করে আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আমার হাত পা আছে, দুইজন ফেরেশতা আছে, জমিন আছে, তখন কোনো ব্যক্তির মাধ্যমে কোনো গুনাহ, কোনো অন্যায় কাজ হইতে পারে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার আপনার আমলনামা মিজানের পাল্লায় উঠবে, মিজানের পাল্লা